মেয়েরা যত দূরেই যাক, যত জায়গাতেই ঘুরুক, 2 দিন মামার বাড়িতে ছিলাম, কি রান্না করব, কখন রান্না করব, এগুলোর কোনো চিন্তাই ছিল না, কোনো ভাবনাই ছিল না। তো চলুন আপুরা ভাইয়ারা, আজকের ভিডিওটা শুরু করি। একদম মামার বাড়ি থেকে এক বাসা পর্যন্ত কি রান্না করলাম না করলাম সব কিছুই আছে আমার আজকের ভিডিওতে। তো সবাই আপুরা ভাইয়ারা যারা এখনো আমার চ্যানেলে নতুন আছেন তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আজকে আবার ভোর হয়ে গেছে। মামার বাড়িতে আমার থাকার সময়টা চোখের পলকে যেন শেষ হয়ে গেল। সত্যি বলতে কি, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে সময়টা কেমন যেন চলে যায়। সবাই মিলে গল্প, হাসাহাসি, খাওয়া দাওয়া সব মিলাইয়া মনে হয় আরেকটু থাকি, কিন্তু জীবন তো আর নিজের ইচ্ছে মতো চলে না। আজকে আমাদের সবাইকে যার যার বাসায় ফিরতে হবে। ভোরে উঠে প্রথমেই 1 কাপ চা খেলাম। চা না খেলে যেন সকালটাই শুরু হয় না। মামার বাড়ির এই সকালটার মধ্যেও আজ একটা বিদায়ের অনুভূতি ছিল। তো মামি চা বানায় না দিল, নাস্তা করলাম, চা খাচ্ছি। আমি, আমার মামাতো বোন, আমার ছোট মামার 2 মেয়ে আর ছেলে, আমার মামাতো ভাই বোন, আমরা সবাই আজকে মামির কাছ থেকে বিদায় নিয়ে এখন বের হচ্ছি। এটা হচ্ছে আমার বড় মামার ঘর। আমার বড় মামার বাসা থেকে এখন বের হয়ে আমি এখন রাস্তায় চলে আসলাম একদম। মানে আমরা সবাই এখন ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। তো আমি আর আমার মামাতো বোন আগে বের হয়েছি, পরে আমার মামি আর মামাতো বোন একটা আর ভাই ও আসতেছে। তো স্টেশনের পথে রওনা দিলাম। মনটা খারাপ লাগতেছে, আবার বাহিরে ঠান্ডা বাতাসটা না ভোরবেলা খুব ভাল লাগতেছে খুব। তো আমাদের মধ্যে একজন যাবে, আমার এই বোনটা যাবে হচ্ছে বগুড়া, আর আমি আর বাকি 3 জন যাবে হচ্ছে ওদের বাসায়, আর আমি যাব আমার বাসায়। এই যে সবাই যার যার গন্তব্যের দিকে দিকে চলে যাব, এই ব্যাপারটা ভাবলেই একটু খারাপ লাগে। তো ট্রেনে উঠে পড়লাম আমরা সবাই। আজকেও মজার বিষয় কি জানেন, আজকে কোন বগিতে উঠছি? আজকে হচ্ছে ইঞ্জিনের বগিতে উঠছি। তো আমার মামাতো বোনটা প্রেগনেন্ট, আর হচ্ছে আমার মামিও অসুস্থ। তো আমরা এখানে সুন্দর মানে ফ্লোরের মধ্যে সুন্দর করে এইভাবে বসছি। আমি আমার লাইফের এই প্রথমবার আমি এইভাবে যাচ্ছি ট্রেনে করে, জানেন? মানে এভাবে বসে আমি কখনোই যাই নাই। আর ট্রেন যাত্রাটা না আমার কাছে সবসময় একটু অন্যরকম লাগে। মানে কেমন জানি একটা লাগে, যখন ট্রেনটা আসে তখন আরও বেশি ধুকধুক করে যে উঠতে পারবো কি পারবো না, এরকম একটা অবস্থা। তো আজকে আমাদের সবাইকে একসঙ্গে ট্রেনে উঠতে হলো। আর যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন ট্রেন যাত্রার সময় কত রকম অভিজ্ঞতা হয় আমাদের, তাই না? তো চলে আসলাম বাসায় আপুরা ভাইয়ারা। এখন বাসায় এসে আমি রেস্ট করছি, নাস্তা করছি অফ ক্যামেরায়। খুবই ক্লান্ত ছিলাম। ভাত বসায় তো দিছি। এসেই শুরু করলাম রান্না বাড়ার কাজ। আমি আজকে হচ্ছে রান্না করব চিচিঙ্গা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা করব, আর পাঙ্গাস মাছ ভুনা করব। তো এই জন্য আমি পাঙ্গাস মাছ বের করে নিছি, এগুলোকে ভালো করে ধুবো, চিচিঙ্গাটাও ধুইছি, ধুয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছটাও রেডি করব। সব কিছু রেডি করে তারপরে হচ্ছে আমি রান্না বসাইতে যাই। তো অনেক দিন পর কাজ করতেছি না, খুব কেমন অলসতা তো সব লাগতেছে। কিছু রেডি করে নিলাম আপুরা ভাইয়ারা। দেখেন আমার এই যে চিচিঙ্গাগুলো আমি কাইটা নিছি, কাইটা আবার ভালো করে ধুইছি, দেখলেন তো। এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি অনেকগুলো, এটা দিয়ে 3টা তরকারি করব। আর এখানে দেখেন পাঙ্গাস মাছটা দেখেছিলাম না, অনেক বড় বড় মাছ। মাছটা অনেক বড় ছিল, বাত্তি মাছ, কিন্তু মাছটা না তেমন একটা মজা না। তো আমি সবাইকে বলবো কি, আপনারা কেউ পাঙ্গাস মাছটা মানে বড় মাছ নিবেন না, এত বড় মাছ মজা না। আর এখানে আমি বড় পিস রাখছি, এটা হচ্ছে আমি ভর্তা বানাবো। এই জন্য আমি প্রথমে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে একটু জিরার গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালোভাবে একটু মাখায় রাখি। কারণ ভর্তা করবো, এত বাকি মাছের ভর্তাই ভালো লাগে, কিন্তু ওই যে কি বলে এটাকে হচ্ছে একটু ভুনা ভুনা করে দিই না, একটু মশলা মাখায় রাখি এর মধ্যে। বেশি ছোট না, ওগুলি মজা লাগে খেতে, কিন্তু এটা ভালো লাগতেছে না।
মাখায় রাখলাম, এটা ভুনা করব। আর এই যে এখানে গুঁড়া চিংড়ি দেখেন ধুইছি পরে এত সুন্দর হয়েছে, এটাকে আমি একটু বাইছা নিব, বাইছা তারপর হচ্ছে এই দিয়ে রান্না করব, চিচিঙ্গা দিয়ে। ভালো লাগবে না? গুঁড়া চিংড়িটা এত ভালো হয়েছে, বাসার সামনে থেকে আম্মু রাখছে, তো এটা দিয়ে মাছ দিয়ে খেতে খুব, চিচিঙ্গা দিয়ে খেতে, ভাজি খেতে খুব ভালো লাগে। আর গুঁড়া চিংড়ির ভর্তাটা অনেক ভালো লাগে, অনেক। চলে আসলাম এখন রান্নাঘরে। তো 2 দিন রান্না করি নাই, শরীরটা মানে অলসতা বেড়ে গেছে। তো কি হবে আপুরা ভাইয়ারা, রান্না তো করতেই হবে, তাই না? আর এইটাই জীবন। এখন তেলটা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। আমার আবার না রান্না করতে গেলে হয় কি, তেল বেশি হয়ে যায়। সবসময় আমার ভাই একটা কথা বলে, তেল কম দিবি, কিন্তু আমার হয়ে যায় বেশি। তো মেয়েদের জীবন আপুরা ভাইয়ারা এরকমই, যে কখনো ঘুরতে ইচ্ছে করে, কখনো হচ্ছে বেড়াই সাজুগুজু করতে ইচ্ছা করে, তারপর শরীর খারাপ, কখনো মন খারাপ, কখনো শরীর ক্লান্ত লাগে, তারপরেও সংসার জীবন চালায় যেতে হয়, রান্না বাড়া করতে হয়। মেয়েদের কোনো ছুটি নাই, বেড়াইতে গেলেও শান্তি নেই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, দেখছেন রসুনও শেষ হয়ে গেছে, আবার রসুন পেস্ট করতে হবে। ভালোভাবে না ভাজলে না ভিতরে মানে মশলা ঢুকে না, তেল ঢুকে না। ভালো করে ভাজা নিলে ওই মাছের ভর্তাটা খাইতে এত মজা লাগে, বলার মতো না। বাইরে যতই খাই না কেন, আমার কাছে না মানে ঘরের রান্না, দেশি রান্নাটা, মানে ঘরের সবজি ভর্তা, এইটাই আমার কাছে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখেন আমার মাছ ভাজাটা কত সুন্দর হয়ে গেছে না, একদম। এটার ভর্তা খাইতে যে কি স্বাদ লাগবে আসলে এরা বলার মতো না। আর আমার ভাই, বাসা সবাই, আমার বোন সবাই পছন্দ করে। আর এখানে হচ্ছে আমার দেখেন মশলা পছন্দ করে, চিচিঙ্গা, ছোট চিংড়ি দিয়ে চিচিঙ্গা। মাছগুলোও খাই ফেলে তুলে ফেললাম। এই তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ টাইলা নিই। এখন শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে আমার, এটাকে তো কিছু দেশি রসুনটাকেও ভালোভাবে টাইলা নিব। উঠে কি বলে রসুন। দেখেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে না। এখন এখানে আমি আমার সেই ধোয়া চিচিঙ্গাটা দিয়ে দিলাম, বিসমিল্লাহ। অনেকখানি এটাকে এখন ঢাকা দিয়ে দিই, ও নিজের মতো হইতে থাক। আর এখন এই চুলায় আমি রসুনটা নামায়া, এখানে আমি রসুনটা নামাই, এই চুলায় আমি মাছ বোনাটা দিয়ে দিব। মাছ বোনাটা কইরা পরে হচ্ছে ভর্তাটা বানাতে যাবে। চিন্তা করবেন আপুরা ভাইরা, মেয়েদের জীবনটা অনেকটা মানে রান্নাঘরের মতো। কখনো ঝাল বেশি হয়, কখনো লবণ বেশি হয়, কখনো আবার সব ঠিকঠাক থাকে, তাই না? মেয়েদের জীবনটাও ঠিক তেমনই। তবুও কিন্তু রান্না থাইমা থাকে না, জীবনও ঠিক তেমনই, জীবনটাও ঠিক তেমনই। কখনো খুব ভালো থাকি, কখনো খুব কষ্টে থাকি, আবার কখনো মনে হয় পারতেছি না। তারপরেও পরের দিন ঘুম থেকে উঠে না সেই রান্নার জন্য, নাস্তার জন্য, ঘরের কাজের জন্য চিন্তা করতে হয় না। আমাদের জন্য ঘরের কেউ না কেউ অবশ্যই অপেক্ষা করে বসে থাকে। মা হলে তার দায়িত্বটা আরো বেশি, কারণ সন্তানের সামনে যত কষ্টই থাক, সন্তানের সামনে না হাসি মুখে থাকতে হয়। নিজের মন খারাপ থাকলেও সন্তানের সামনে হাসতে হয়,
নিজের শরীর ক্লান্ত থাকলেও সবার সামনে ভালো থাকতে হয়। আর এই কারণে আপুরা ভাইয়েরা আমি চিন্তা করি একজন মেয়ের শক্তি তার মুখের হাসিটা। এই মুখের হাসিটা যখন ম্লান হয়ে যাবে, মুখের হাসিটা যখন থাকবে না, তখনই না পরিবারের কাউকেই ভালো রাখা যায় না, না মেয়েকে, না মা বোন ভাইদেরকে, কাউকেই না, সংসারে কাউকেই ভালো রাখা যায় না যখন মুখের হাসিটা থাকে না। মেয়েদের মুখের হাসিটাই হচ্ছে বড় সম্বল, বড় পুঁজি। আমি মাছের কাঁটাটা ছাড়াই নিব, মাছের কাঁটাটা ছাড়াইয়া তারপর হচ্ছে সব কাজ করবো। এখনো গরম আছে, ফ্যানের নিচে কাঁটা ছাড়াই ফেলছি। এখন আমি মাছগুলোকে না একটু ব্লেন্ড করে নিই। চলুন ব্লেন্ড করে আসি। দেখেন আমার চিচিঙ্গা তরকারিটা, এর মধ্যে এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আর এই চুলায় দিয়ে দিচ্ছি হচ্ছে আমার সেই মাছের ভুনার জন্য সব মশলা টশলা দিয়ে এটা কষাইতে দিচ্ছি। আর এটাকে আর একটু পরে ঝোলটা শুকাইলে পরে নামাই ফেলবো, ভাজা ভাজা করবো। ভর্তাটা বানায় ফেলাই, এর জন্য মরিচগুলো কষলাই নিব আগে। আর রসুনগুলি একেবারে নরম হয়ে গেছে, একদম নরম নরম হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে দিয়ে দিব হচ্ছে লবণ, এরপর দিয়ে দিব হচ্ছে আমার সেই মাছ। লবণ দেখি না, এই ভর্তাটা দিয়ে ভাত খাই দেখেন, এত টেস্ট হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ভর্তা। আম্মুর মনের মতো করে দিলাম, এটা হয়ে গেছে। আর এখানে দেখেন আমার পাঙ্গাস মাছ ভুনাটা আমার মশলা সব কষায় ফেলছি। এখন এখানে কি করবো জানেন, এই যে দেখেন আমার আগে থেকে পাঙ্গাস মাছ ছোট ছোট করে কাটা, এটা আমি দিয়ে দিব এখানে। এখানে দিয়ে দিলাম। এইভাবে খাবেন, একদম মাংসের মতো রান্না করতেছি আমি, এত মজা হবে আর এত টেস্ট হবে বলার মতো না, অনেক মজা হবে। এটার ফ্লেভারটা আরো সুন্দর আসবে। চুলাটা একটু বাড়ায় দিই। এই যে হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ভুনা, দেখছেন উপরে তেলগুলো বাইসে উঠছে একদম মাংস। তো এখানে আমার মা আর আমার বোন খেতে বসে গেছে, ওনারা খাক। এই যে আমার, তারপরে ভাইরা আজকের ভিডিওটা করতে করতে মনে হইলো যে মেয়েরা আসলে কোথাও যায় শান্তি পায় না। ঠিক বাবার বাড়িতে গেলে মনে হয় যে একটু আরামে থাকি, কিন্তু শেষ পর্যন্ত নিজের ঘরে ফিরে এসে নিজের দায়িত্বগুলো নিজেরই সামনে। তবুও আমরা হাসি, তবুও আমরা রান্না করি, কারণ এটাই হচ্ছে মেয়েদের সবচেয়ে সুন্দর একটা দিক, তাই না? নিজের কষ্টের মাঝেও অন্যের মুখে হাসি দেখতে চাওয়া। মতো যারা জীবনের নানা পরিস্থিতির দিক সামলায়ও একা পথ চলতেছেন না, আমি একটা কথাই বলতে চাই, জীবন কখনো না আমাদের ইচ্ছে মতো চলে না। কখনো কিছু মানুষ পাশে থাকবে, কখনো কিছু মানুষ পাশে থাকবে না, কখনো ভালোবাসা পাবো, কখনো অভিমান পাবো, তাই না? তো নিজের উপরে বিশ্বাস থামানো যাবে না। তো আপনারা ভাইরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফিজ।